মা শ্যামসুন্দরী মন্দিরের প্রধান পুরোহিত মশাই কি বললেন একবার শুনে নিন। জয় মা শ্যামসুন্দরী। আমার এখন আপনাদেরকে এই শ্যামসুন্দরী মন্দির সম্পর্কে কিছু বলবার অন্যতম এবং প্রধান কয়েকটি কারণ আছে। প্রধান কারণ যে কালকে অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলায় আমাকে কুণাল ঘোষ এবং আমাদের পৌরপিতা অয়ন চক্রবর্তীর পালা গুন্ডারা মারার হুমকি দিয়েছে। শুধু মারার হুমকি না, আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমি রীতিমতো 3 তলার উপর থেকে 2 তলার ছাদের উপর থেকে ঝাঁপ মেরে আমাকে পালিয়ে আসতে হয়েছে। যে কি পরিস্থিতিতে ছিলাম তার কোনো সীমা নেই। আমি বহুবার 100 ডায়াল করেছি। আমাদের লোকাল থানার বেশিরভাগ পুলিশ সেখানে উপস্থিত ছিল, ওসি সহ, কিন্তু তবুও তারা কোনো রকম সাহায্য করতে পারেনি। এর প্রধান কারণ কুণাল ঘোষের প্রভাব। সে ওই গুন্ডাগুলোকে বলে দিয়েছে, তোরা যা ইচ্ছা তাই কর, লাশ ফেলে দে, তোদের কেউ কিছু করতে পারবে না। আপনারা বুঝতেই পারছেন যে উনার নির্দেশ ছাড়া এরকম কখনোই হতে পারে না। তার কারণ প্রত্যেকবার থানা আমাদেরকে বাঁচিয়েছে। এখানে যে প্রথম কথাটা আসবে সেটা হলো মায়ের বিগ্রহ নিয়ে রাতারাতি পালিয়ে যাওয়ার কারণ। থানা আমাদেরকে সাহায্য করেছে। থানা আমাদেরকে বলেছে যদি মাকে বাঁচাতে চান তাহলে মাকে নিয়ে পালিয়ে যান। তাই মাকে ওইভাবে নিয়ে যেতে হয়েছে। আর আপনারা জানবেন, ওই যে বলছে যে মাকে একসঙ্গে আলাদা করার ব্যাপার, মায়ের যেহেতু শিলা বিগ্রহ, এটা সবসময় আলাদা থাকে, এটা আলাদা করেই নিয়ে যেতে হয়, না হলে বিগ্রহের ক্ষতি হতে পারে। আর এইভাবে ঢেকে নিয়ে যাওয়ার কারণ হলো যে মূর্তির ওরা ক্ষতি করতে পারে, বিগ্রহের ওরা ক্ষতি করতে পারে। আমাদের মায়ের শরীরের দিকে নোংরা কতগুলো হাত উঠতে যাচ্ছিল। আমরা কিছু মুহূর্তের মধ্যে মায়ের বিগ্রহ নিয়ে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছি, এবং পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। কিন্তু তারা কালকে হাত তুলে নিয়েছে, তাদের কিছু করার ছিল না। আমাকে কালকে খুন করতো আমি যদি পালিয়ে না যেতাম। ওরা জানে যে আমি আজও মন্দিরের মধ্যে আটকে আছি, কিন্তু সত্যি না, আমি পালিয়ে গেছি, তাই আপনাদের এতগুলো কথা বলতে পারছি। দ্বিতীয় কথা, আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে এটা কি তৃণমূলের সন্ত্রাস, বা কুণাল ঘোষ কি তার প্রভাব তৃণমূলের জন্য খাটাচ্ছে। আমি কোনো পার্টিকে দোষ দিতে চাই না। আমরা কোনো পার্টির পক্ষে বা বিপক্ষে নই। এই মানুষগুলো কি সত্যি কোনো পার্টি করে? সোভিয়েত ইউনিয়নের একজন নেতার মৃত্যুদণ্ডে দণ্ডাদেশ দিয়েছিলেন স্বয়ং স্ট্যালিন, কিন্তু সে মৃত্যুর আগের মুহূর্তেও বলে গেছেন লেনিন স্ট্যালিন জিন্দাবাদ। আর এই কুণাল ঘোষ যে এত খারাপ অবস্থায় কিছুই ছিল না, তবুও সে মমতা ব্যানার্জিকে নানা রকম ভাবে দূষেছে। এ কি সত্যি তৃণমূল পার্টির লোক, না ইনার ব্যক্তিগত স্বার্থ? আমাদের সঙ্গে যা কিছু ঘটছে শুধুমাত্র উনার ব্যক্তিগত স্বার্থের জন্য। উনারা মন্দিরের ট্রাস্টটিকে দখল করতে চান। উনারা সবকিছু জানেন না তা না। প্রথম আমাদের উপর যে দোষারোপ করা হয়েছে যে আমাদের কোনো ট্রাস্টই নেই, আমি দেখাতে চাই। এই যে ট্রাস্ট ডিড, আপনারা দেখবেন, এই যে ট্রাস্ট ডিড অফ রিলিজিয়াস ট্রাস্ট, আমাদের রেজিস্টার করা ট্রাস্ট ডিড 15 জুলাই 2022 রেজিস্টার হয়েছে। মায়ের প্যান কার্ড, মা শ্যামসুন্দরী ধর্মক্ষেত্র দেবোত্তর ট্রাস্টের প্যান কার্ড, আপনারা ভালো করে দেখুন। এই যে রেজিস্টারের সিল সই, এই সব কিছু ওনারা জানেন। তাছাড়া আমরা প্রতি বছর ট্যাক্স রিটার্ন করি, সেই ট্যাক্স রিটার্নের এই যে কাগজ আপনারা দেখবেন, ট্যাক্স রিটার্নের কাগজ অডিট হয়েছে, ট্যাক্স রিটার্নের কাগজ আপনারা দেখবেন।